মরে যাওয়ার আগ পর্যন্ত তো কোরআন খুললাম না, বাপ মারা যাওয়ার আগ পর্যন্ত বাড়িতে কোরআন তো কোনোদিন পড়লাম না। ছেলেকে বিয়ে দিয়েছি যে মেয়েটার সাথে, তাকে কখনো তো কোরআন ওয়ালা দেখে আনলাম না। নিজের ছেলে ইংলিশ শেখালাম মাসে 800 টাকা, সায়েন্স শেখালাম মাসে 1500 টাকা, ম্যাথমেটিক্স শেখালাম 700 টাকা। সত্যি করে ভেবে বলো, নিজেকে বলছে আমি কোরআন ওয়ালা। আল্লাহ বলছে কোরআন ওয়ালাদের আখেরাতে ভয় থাকবে না, কোরআন ওয়ালাদের আখেরাতে কোনো চিন্তা থাকবে না। নিজের ছেলেটা এখনো কোরআন শরীফ পড়তে পারে না, এখনো আল্লাহর কালাম কখনো খুলে দেখে না। এ নিয়ে কত পার পেরেশানি হয়েছেন বলুন। রাত্রেবেলা তো শুয়ে শুয়ে চিন্তা করার দরকার ছিল, আল্লাহ যে কিতাব হাতে না থাকলে জান্নাত পাওয়া যাবে না, যে কিতাব জান্নাতের গ্যারান্টার, যে কিতাব সাথে থাকলে জান্নাতি হবে। কোরআন আখিরাতে হাসরের ময়দানে কোরআন বান্দার সুপারিশকারী হবে। তুমি নামের শেষে পীর আল্লামা লিখেছো, তোমার লেখা বই কই বাজারে? এ বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, পীর ছিলেন বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা তো তারে বলে যার কাছে গেলে কুরআন, হাদিস, ইজমা, কিয়াস পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি আপনার ইমামের কাছে বসুন, আলেমের কাছে বসুন, আলেম পরীক্ষা করবেন কোরআন সুন্নাহ দিয়ে। আমরা কি করি? ইসলামকে জাস্টিফাই করি আলেম দিয়ে, যে এই আলেম এই জামা পরেছে মনে হচ্ছে এটা ইসলাম, এই পীর সাহেব এই দাড়ি রেখেছে মনে হচ্ছে এটা ইসলাম। না, ইসলামকে জাস্টিফাই আলেম দিয়ে নয়, বরং আলেমকে, পীরকে জাস্টিফাই করবেন ইসলাম দিয়ে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 14টা বক্তা যদি 14 রকম জিকির করতে বলে, আমরা 14 রকম করব না সাহাবা এবং নবীদের মতো জিকির করব? ভাই কি বলছেন বলেন? ইয়েস। কেউ বলছে গোপ উড়িয়ে দাও, কেউ বলছে গোপ ছোট করে রাখো, কেউ বলছে গোপ এমন বড় করো যেন গাঁজা টানার সুবিধা হয়। তাহলে আমরা কোন গোপটা রাখবো? এই সব বক্তার কথা শুনবো না সাহাবা নবীদের কথা শুনবো? নবী বলেছেন গোপ ছোট করো, দাড়ি বড় করো, এটা নবীর হাদিস, আমরা নবীর কথাটা শুনবো। আল্লাহর নবী কাপড় পরতেন এই যে পায়ের গাঁটের উপরে আর হাঁটুর নিচে, নিসফ শাক বলা হয়, হাঁটুর নিচে গাঁটের উপরে, এটাই হচ্ছে সুন্নাত। শুনতে পেলেন? এই রকম পোশাক যদি কেউ পরেন, নিশ্চয়ই তিনি নবীর চরিত্রটা তার মধ্যে ধারণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সব বক্তা, কেউ বলছে গোল জামা পরো, কেউ বলছে কাটা জামা পরো, কেউ বলছে শার্ট পরো, কেউ বলছে কোট পরো, কেউ বলছে টাই পরো, কেউ বলছে টাই ইহুদিদের। আমরা তো এসব কথায় যাব না ভাই। নবী বলে গেছে হাঁটুর নিচে পোশাক পরো, গাঁটের উপরে যেন পোশাক থাকে, এটাই সুন্নাত। আর মাইয়াতের পোশাকও হাঁটুর নিচে গাঁটের উপরে থাকে, এটাই সুন্নাত। সুবহানাল্লাহ। শুনতে পেলেন না? পেলেন না? নবী টুপি পরতেন, টুপির উপরে মাঝে মাঝে পাকড়ি পরতেন। এখন পাকড়ি নিয়ে আমাদের মধ্যে ঝামেলা। কেউ বলছে সবুজ কালারটা সুন্নাত, কেউ বলছে কালোটা, কেউ বলছে সাদাটা। আরে ভাই, যার মাথায় টুপি এখনো উঠিনি তার মাথায় টুপিটা পরা। ঝামেলা পরে করবি। কি ঝামেলা আমাদের মধ্যে হচ্ছে না? হয় না? ঝামেলার ইসলাম নয়, ইসলাম সমাধান দিয়েছে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। সমাজের হাতে যদি সত্যি বলতে কোরআন থাকতো, মানুষ কখনো ফিতনায় পড়তো না। তো আল্লাহ পাক বলছেন আমার খাঁটি ওলি হলো তারা যারা ঈমান আনার পরে আল্লাহর দিকে বেশি ভয় করে, সেই হলো খাঁটি ওলি। তাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। খাঁটি ওলিদের সুসংবাদ, দুনিয়াতে আল্লাহ তাদের সম্মান অনেক বাড়িয়ে দেবে। মানুষের মনের মধ্যে তাদের উপরে একটা মহাব্বত তৈরি করে দেবে। আর আখিরাতে খাঁটি ওলি ব্যক্তিদের চিন্তার কোনো কারণ নাই। যেদিন মানুষ বাপ
ছেলের শত্রু হয়ে যাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে দূরে চলে যাবে। ওই সময় সবুজ, ওই সময় নূরের মিম্বারে আল্লাহর খাঁটি ওলি ব্যক্তিরা সেদিন বসে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বক্তা সারা জীবন বলে গেছে ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। এই রকম 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক বলেছে আরো 4 শ্রেণীর ব্যক্তি আছে যারা তাদেরও কোনো চিন্তা নাই। আজও পর্যন্ত এটা শোনানো হলো না আপনাদের। সারা জীবন কলম ঠোকা মতো বলে গিয়ে যায় ওলিদের কোনো ভয় নাই, কিন্তু আল্লাহ বলছে আরো 5 শ্রেণীর ব্যক্তি কোরআনে আছে, তাদেরও কিয়ামতে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 শ্রেণী কারা শুনবেন? প্রথম চলুন সূরা বাকারা প্রথম পারা 8 পৃষ্ঠা 1 নম্বর লাইন 38 নম্বর আয়াত কি বলছে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনকে অনুসরণ করেছে, কোরআনের মতো জীবন যাপন করেছে, তাদের কোনো ভয় নাই। কোরআন যাদের জীবনে ছিল, কোরআন আমাদের জীবনে আছে, সত্যি করে ভেবে বলুন। মরে যাওয়ার আগ পর্যন্ত তো কোরআন খুললাম না, বাপ মারা যাওয়ার আগ পর্যন্ত বাড়িতে কোরআন তো কোনোদিন পড়লাম না। ছেলেকে বিয়ে দিয়েছি যে মেয়েটার সাথে, তাকে কখনো তো কোরআন ওয়ালা দেখে আনলাম না। নিজের ছেলে ইংলিশ শেখালাম মাসে 800 টাকা, সায়েন্স শেখালাম মাসে 1500 টাকা, ম্যাথমেটিক্স শেখালাম 700 টাকা। সত্যি করে ভেবে বলো, নিজেকে বলছে আমি কোরআন ওয়ালা। আল্লাহ বলছে কোরআন ওয়ালাদের আখিরাতে ভয় থাকবে না, কোরআন ওয়ালাদের আখিরাতে কোনো চিন্তা থাকবে না। নিজের ছেলেটা এখনো কোরআন শরীফ পড়তে পারে না, এখনো আল্লাহর কালাম কখনো খুলে দেখে না। এ নিয়ে কত পারো পেরেশানি হয়েছেন বলুন। রাত্রে বেলা তো শুয়ে শুয়ে চিন্তা করার দরকার ছিল, আল্লাহ যে কিতাব হাতে না থাকলে জান্নাত পাওয়া যাবে না, যে কিতাব জান্নাতের গ্যারান্টার, যে কিতাব সাথে থাকলে জান্নাতি হবে। কোরআন আখিরাতে হাসরের ময়দানে কোরআন বান্দার সুপারিশকারী হবে। এখানে সুবহানাল্লাহ বলার দরকার নাই। কোরআনের এত বড় কথা শুনে মুখ দিয়ে সুবহানাল্লাহ বার হবে কি করে? আমাদের ভিটামিন বক্তব্য তো শুনিয়ে চলে গেছে সমস্ত বক্তারা। কোরআন আপনাকে হাসরের ময়দানে হয় পক্ষে থাকবে অথবা বিপক্ষে থাকবে। যদি আপনি দুনিয়াতে কোরআনের পাশে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, কোরআনকে ধরে থাকেন, কোরআনের সাথে থাকেন, কোরআন ওয়ালাদের সঙ্গে থাকেন, মাদ্রাসা ওয়ালাদের সাথে থাকেন, কোরআনের পথে আপনি সময় দেন, কোরআন আপনাকে ছাড়বে না। সুবহানাল্লাহ। আর যদি জিন্দেগিতে কোরআন না থাকে, বাড়িতে কোরআন নাই, খালি একটা মোটা বিয়ের সময় কিনে উপরে রেখে দিয়েছে, রমজান মাস আসলে মেয়েরা দুলে দুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া এত দুলছিস কেন রে? বমি উঠে যাবে। হ্যাঁ, অত শুদ্ধ নয়। 27 দিনে এক খতম বাড়ির মেয়েরা। সুবহানাল্লাহ। যা পড়া, আল্লাহ যে কি ধোনা ধুনবে আল্লাহই জানে। কে এদের মাথায় যে কামড়ে বলেছে তোর খতম করতে হবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা আয়াত পড়তেন, সে আয়াতের উপর আমল করতেন, আবার সামনে একটা আয়াত তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আর আমাদের কিছু মুসলমানের বাড়িতে একদিনে সকাল থেকে জোহর পর্যন্ত এক খতম পড়া হয়। কি হয় আপনাদের এখানে নাকি? হ্যাঁ, সকাল থেকে জোহর এক খতম। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। ও যে কি খতম আপনার করে গেছে, সত্যি কথাটা বললে আপনি ওকে ধরে এনে এক্ষুনি কুড়িতে বেঁধে রাখবেন। এই এত বড় স্বাধীন করলি কেন? বলবো সত্যি কথা, বলবো কথা বলে না, চা হয় হোক বলে দিয়ে যাই। কি বুঝলেন? এ বাবাজিরা,